হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আবারও কিছু আপডেট নিয়ে আলোচনা করব, যে আপডেটগুলো খুবই একটা বড়সড় আপডেট হতে চলছে। তো সেই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। খুবই ছোট্ট একটা ভিডিও হবে। তো প্রথম যে ভিডিওটা নিয়ে আর প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইএসএল নিয়ে। যেটা তোমরা অলরেডি জানো যে আইএসএল নিয়ে কিন্তু অনেক সমস্যা তৈরি হচ্ছে। গত 2-3 মাস ধরে একটা জল্পনা তৈরি হচ্ছে যে এবছর আইএসএল আদৌ হবে কি হবে না। তো মোটামুটি এই মুহূর্তে যেভাবে জল গড়াচ্ছে খবরের, তো আইএসএল প্রায় না হওয়ার পথেই দিকেই চলে যাচ্ছে। মানে বলতে পারি হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে আর 50-50ও নেই, মানে 60% না হওয়ার চান্স আছে আর 40% হয়তো হওয়ার চান্স আছে। আমরা বহুদিন ধরে বহু মাস ধরে আমরা একটা চুক্তি নিয়ে সমস্যা দেখে যাচ্ছি এআইএফএফ এর সাথে এফএসডিএল এর, যেটা তারা বহু বছর আগে চুক্তিটা করেছিল 2010-এ, ওই একটা চুক্তি, এমআরএ চুক্তি। তো সেই চুক্তি অনুযায়ী তারপর থেকে এই এফএসডিএল এর সাথে এআইএফএফ এর একটা যে কোলাবোরেশন, তারপর থেকেই তারা দুজন মিলে এই আইএসএল টুর্নামেন্টটা আর কি আয়োজন করে। কিন্তু বর্তমানে এই এমআরএ চুক্তি আর কি শেষ হয়ে যাচ্ছে এই ডিসেম্বর মাসে। তো তার আগে থেকেই আর কি সব কিছু ঠিক করে রাখতে হবে যে ভবিষ্যতে এই চুক্তিটা আবার রিনিউ হবে কি না। তারপর লাভেরও ব্যাপার আছে, কারণ এত বছর ধরে নাকি দেখা গেছে আইএসএল চলেছে, সেখানে এপিএসডিএল পুরো বেশিরভাগটাই নিজেদের লসে আর কি টুর্নামেন্টটা চালিয়ে গেছে। কিন্তু এআইএফএফ নিজেদের লাভের ভাগটা কিন্তু নিজেরা সরিয়ে নিয়েছে এবং নিজেরা নিজেদের ভাগটা নিয়ে নিচ্ছে। তো সেই ইস্যুগুলো যখন আবার এবছর পুরোপুরিভাবে ক্লিয়ার হচ্ছে বা তাদেরকে যখন বলা হচ্ছে, তো দুজনের মধ্যে কেউই আর সেভাবে আর মানে নিজেদের লস রেখে বা নিজেদের ভাগ রেখে আর কেউ এই টুর্নামেন্ট চালাতে ইচ্ছুক নয়। যদি হয় তাহলে প্রপারভাবে প্রফিট হবে এবং প্রতিটা ক্লাবও যাতে প্রফিট পায় সেই বিষয়টাও তারা লক্ষ্য রাখছে। এমনকি এটাও বলেছিলাম যে আগামী দিনে আইএসএলে সেই সব টিমগুলোই বা সেই সব ফ্র্যাঞ্চাইজগুলোই থাকবে যাদের ক্যাপাবিলিটি আছে ভবিষ্যতে আইএসএল খেলার মতো, যাদের আর্থিক দিক দিয়ে মানে ক্যাপাবিলিটি আছে। এরম নয় যে আসলো আবার আর্থিক দিক দিয়ে সমস্যা হয়ে আবার টুর্নামেন্ট থেকে চলে গেল। তো সেই সব বিষয়ের কথা ভেবেই তারা আর কি ভবিষ্যতের আইএসএল হওয়ার কথাটা বলছে। তো কাল তো একটা নোটিশ এলো যেখান থেকে বলা হয়েছে আইএসএল এখন প্রায় স্থগিত আছে ডিসিশনটা। এখনো পর্যন্ত ভারতীয় ফুটবলের ক্যালেন্ডারে আইএসএল এর ফিক্সচার কিন্তু আসেনি। তো এখনো কিছু সুপ্রিম কোর্টের রায় বা তারপর তাদের মধ্যে চুক্তিটা কিন্তু এখনো পুরোপুরিভাবে এখনো স্থগিত আছে। বলা যাচ্ছে না এবছর সেপ্টেম্বর অক্টোবর থেকে আইএসএল হবে কিনা, যদি হয় হয়তো একটু দেরি হতে পারে। বাট আদৌ হবে কিনা সেই বিষয় নিয়ে কিছু ক্লিয়ার নোটিফিকেশান বা ক্লিয়ার খবর কিছু আসছে না। কারণ এআইএফএফ আর এফএসডিএল এর মধ্যে যদি ওদের এই আর্থিক দিক দিয়ে যদি নিজেদের ভাগাভাগি বিষয়টা যদি মিউচুয়ালি যদি না বসে, তাহলে কিন্তু এই চুক্তি সাইন হবে না। আর হয়তো আমরা আইএসএল এর মতো এত ভালো একটা টুর্নামেন্ট হয়তো আমরা হারাতে পারি ভারত থেকে। বাট আশা করি এটা হবে না, খুব তাড়াতাড়ি যাতে তাদের মধ্যে আর কি মিউচুয়ালি বিষয়টা সব কিছু বসে হয়ে যায়, ঠিকঠাক হয়ে যায়। এরপর নেক্সট যেটা আপডেট সেটা হলো ভারতীয় ফুটবলের কোচ। তোমরা সবাই জানো এই মুহূর্তে প্যানেল খালি আছে, তারা অলরেডি ভারতীয় ফুটবলের কোচের জন্য খুঁজছে ভারতীয় ফুটবল টিম। অনেক কোচ অলরেডি অ্যাপ্লাই করেছে, তো তার মধ্যে সবচেয়ে বেশি হাইলাইট হচ্ছে যেটা হলো অ্যান্টোনিও লোপেজ হাবাস। তো যিনি বর্তমানে ইন্টার কাশির সাথে কোচে ছিলেন, কিন্তু তিনিও ভারতীয় ফুটবলের কোচিংয়ের জন্য অ্যাপ্লাই করেছেন। তো মোটামুটি 70% হয়তো চান্স আছে আমাদের অ্যান্টোনিও লোপেজ হাবাস হয়তো কোচিং করাতেও পারেন। কারণ এই কোচের কিন্তু যথেষ্ট ভালো ক্যাপাবিলিটি আছে একটা দুর্বল টিমকে কী করে স্ট্রং করতে হয় আর কী করে একটা টুর্নামেন্টে মানে জেতার রাস্তা দেখিয়ে দিতে হয়। মানে ইনি সবসময় সাকসেসটাই কিন্তু খুব ভালোভাবে পেতে জানেন, যে কোনো দলকে সাকসেস দিতেও পারেন এবং যেসব দলগুলো দুর্বল তাদেরকেও একটা ভালো পজিশনে নিয়ে আসতে পারে, টুর্নামেন্টের বেস্ট জায়গায় নিয়ে আসতে পারে। এই কোচের সেই ক্যাপাবিলিটি কিন্তু ভালো আছে, তোমরা সবাই জানো। তো আশা করব ভারতীয় ফুটবলে তিনি এতদিন ধরে ছিলেন এবং ভারতের প্রত্যেকটা প্লেয়ারকে পুঙ্খানুপুঙ্খানুভাবে তিনি জানেন। তো আশা করি তার অভিজ্ঞতা খুব ভালোভাবেই কাজে লাগবে ভারতীয় ফুটবল টিমের জন্য। তো যদি হয় আমি চাইবো অবশ্যই অ্যান্টোনিও লোপেজ হাবাস ভারতীয় ফুটবলের কোচ হোক। তো এই ছিল আপডেট। এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে।